আমরা এখন ইন্ডাক্টর রিলেটেড আরেকটি ম্যাথ সলভ করব। তো চলুন শুরু করা যাক। এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে কি ক্যাপাসিট্যান্স ভোল্টেজ, ইন্ডাক্টর কারেন্ট এবং এই ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর কতটুকু এনার্জি সঞ্চয় করবে সেগুলো বের করতে হবে এবং কোন কন্ডিশনে, আন্ডার ডিসি কন্ডিশন। তো আমরা জানি ডিসি কন্ডিশনে আমাদের ইন্ডাক্টর কি থাকে, শর্ট সার্কিট, ক্যাপাসিটর কেমন থাকে, ওপেন সার্কিট। তো আমরা নতুন করে প্রথমে কি করবো, একটা সার্কিট ড্র করে নিব। একটা সার্কিট ড্র করি। এটা আমাদের 10 অ্যাম্পিয়ার একটা কারেন্ট যাচ্ছে। এখানে ইন্ডাক্টর 6 ওহম, সরি রেজিস্টর 6 ওহম। ইন্ডাক্টর এখানে একটা শর্ট সার্কিট হবে। এবার এখানে 2 ওহম। এবার হচ্ছে এখানে আমাদের এটা এটা এখানে এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে আমাদের শর্টস ওপেন সার্কিট হয়ে যাবে, কারণ এখানে একটা আমাদের কি আছে, ক্যাপাসিটর আছে। তাহলে এখানে আমরা কি করে একটা শর্টস ওপেন সার্কিট করে দিলাম। তো এবার আমাদের কি বের করতে হবে, এখানে যে কারেন্টটা সেটা হচ্ছে আসলে আইএল, ইন্ডাক্টর কারেন্ট। এখানকার যে ভোল্টেজ সেটা সেটা হবে কি আসলে ক্যাপাসিটরের ভোল্টেজ। তো এখন এখানে আমাদের 10 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে আসতেছে। তো 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসার পর এখানে ভাগ হয়ে যাচ্ছে দুটো রেজিস্টরের মাঝে। তার মানে এখানে আমাদের অ্যাকচুয়ালি কি হবে, এটা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করতে হবে। তো আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করি। তো আই এল নামে করে বের করে আমাদের কি বের করি, আচ্ছা এখানে যেহেতু আমাদের এই পাশে একটা রেজিস্টার, এই পাশে একটা রেজিস্টার, এখানে তো ওপেন সার্কিট, তাহলে আমি এখানে আইএল বের করি। তাহলে আইএল ইকুয়াল টু আমরা কি জানি, কারেন্ট ডিভাইডার রুল। তো কারেন্ট ডিভাইডার রুল আমরা যে একটা সূত্র জানি যে আগত কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইড বাই উক্ত শাখা দ্বয়ের রেজিস্ট্যান্সের যোগফল। তো আমরা দুইটা দিয়ে এটা নিয়ে ইউজ করে সবচেয়ে ভালো হয় আমাদের কারেন্ট ডিভাইডার রুল এটা ইউজ করা, যে আগত কারেন্ট ইনটু টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই উক্ত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই উক্ত শাখার রেজিস্ট্যান্স, যখন যে শাখার রেজিস্ট্যান্স বের করব সে শাখার রেজিস্ট্যান্স, উক্ত শাখার রেজিস্ট্যান্স। তো আমরা এখন খেয়াল করি এখানে, তো আমাদের এখানে আমাদের আগত কারেন্ট কত, 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার দিলাম ইনটু টোটাল রেজিস্ট্যান্স বলতে কি, এই যে এই আই কারেন্টটা যেখানে প্রবেশ করবে ওখান থেকে এখন আমি কি করবো, এই দুটো প্যারালাল আছে, এখানে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, এই এই শাখার এই এই আড়াআড়িতে। তো এই দুটো প্যারালালে আছে, তাহলে এই দুটো প্যারালাল, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি হবে, ওই দুটো প্যারালাল, তাহলে 6 প্যারালাল 2 ডিভাইড বাই উক্ত শাখার রেজিস্ট্যান্স। আমরা কোন শাখার কারেন্ট বের করবো, এই শাখার কারেন্ট বের করবো, সে শাখার রেজিস্ট্যান্স 2। তাহলে কত হবে, আচ্ছা আমরা দুইটা কারেন্ট ডিভাইডার আমরা দুইভাবে পারি, আমি দুইভাবে শিখাবো, কোনো সমস্যা নাই। তো 6 প্যারালাল 2 করলে কত হয় যদি খেয়াল করি, 6 প্যারালাল 2 প্যারালাল করলে হচ্ছে 1.5, তাহলে এখানে হয় 10 × 1.5 ডিভাইড বাই 2। তাহলে এখানে আমাদের পাচ্ছি 7.5 অ্যাম্পিয়ার কারেন্ট। আর আমরা যেটা সাধারণত জানি কারেন্ট ডিভাইডার রুল, আমরা সেভাবে করতে পারি। সেটা কি, আগত কারেন্ট কত, 10 অ্যাম্পিয়ার ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এটা বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত, 6 অ্যাম্পিয়ার ডিভাইড বাই উক্ত শাখার টোটাল রেজিস্ট্যান্স, এই শাখার টোটাল রেজিস্ট্যান্স কত, 2 আর 4, তো সরি 2 আর 6 8। তো আমরা দুইটা সূত্রে মনে রাখবো, অনেক সময় এটা সহজ হবে, অনেক সময় এটা সহজ হবে, এটা আমাদের ম্যাথ করতে করতে একটা পর্যায়ে যে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ারলি হবে আর কি। তো খেয়াল করি এখানে 60/8 তাহলে হচ্ছে আমাদের কত, এখানে 7.5 অ্যাম্পিয়ার। তোমাদের এটা পেলাম, এখানে ইন্ডাক্টরের কারেন্ট পেলাম। তো ইন্ডাক্টরে যদি আমরা কারেন্ট এখানে পেয়ে যাই, তাহলে পরে কি হবে, আমরা আইএল এর ভ্যালুটা পেলাম। এখন এরপর আমাদের ভিসি বের করতে হবে। তো এই ভিসিটা কার, 2 ওহমের আড়াআড়িতে না প্যারালালে, আর প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে আমি কি বলতে পারি, এই ভিসি এর ভ্যালু কি হবে, এই 2 ওহমের যে ভোল্টেজ ড্রপ তার সমান। এটার ভোল্টেজ কত হবে, এই 2 × এই আইএল, তাহলে 2 × আইএল, 2 × আইএল এর ভ্যালু কত, 7.5, তার মানে আমাদের পাচ্ছে হচ্ছে 15 ভোল্ট। তো এখন আমি কি করবো, এনার্জি বের করি। তাহলে আমি এখান থেকে আইএল পেলাম 7.5,
এখানে আমি কি পেয়েছি, ইন্ডাক্টর কারেন্ট আইএল পেলাম হচ্ছে 7.5 এম্পিয়ার, আর হচ্ছে ভোল্টেজ পেলাম হচ্ছে আমাদের 15 ভোল্ট। তাহলে আমি যদি এখন এখানে এখন যদি আমি এনার্জি বের করতে চাই, তাহলে পরে ক্যাপাসিটরের যে এনার্জি সেটা হচ্ছে হাফ সিভিসি স্কোয়ার, হাফ ইন্টু সি এর ভ্যালু আমাদের কত, ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে, ক্যাপাসিট্যান্সের ভ্যালু 4 ফ্যারাড, আর ভিসির ভ্যালু আমাদের 15 ইন্টু 15। তাহলে আমাদের এখানে পাচ্ছি কত, যদি আমরা এখন এটা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 15 স্কোয়ার অ্যাকচুয়ালি, তাহলে কত হবে হচ্ছে 450 জুল, এত হচ্ছে। এরপর আমি যদি ইন্ডাক্টর কারেন্ট হিসাব করি তাহলে কত হবে, হাফ ইন্টু Li স্কোয়ার, ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জি সঞ্চয় করবে সেটা, হাফ ইন্টু ইন্ডাক্ট্যান্সের ভ্যালু কত, 6 হেনরি। অনেক সময় এখানে 6 মিলি হেনরি এখানে থাকতে পারে, মাইক্রো ফ্যারাড, অবশ্যই মিলি মাইক্রোকে আমরা কনভার্ট করে হেনরিতে নিয়ে, ইন্ডাক্টরের ক্ষেত্রে হেনরিতে নিয়ে যাব, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে অবশ্যই সবসময় ফ্যারাডে রাখবো, দেন আমরা এইভাবে ক্যালকুলেশন করব। আর আমরা কারেন্ট জানি কত, 7.5, 7.5 স্কোয়ার, তাহলে 7.5 স্কোয়ার করলে আমাদের আসছে হচ্ছে 168.75 জুল। তো আশা করি ম্যাথটা ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।